আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি করছো তুমি? এটা এবার তুমি দেখো কি করি আমি। কি করবে তুমি? থানায় যাবো। কি সর্বনাশ হয়ে গেল রে মেজো, কি সর্বনাশ হয়ে গেল। ও দিদি, দিদি তুমি এভাবে কেঁদো না গো, কেঁদো না। আমি বুঝতে পারছি তোমার মনে এখন কি চলছে। এই লজ্জা করে না তোমার? আপনারা তো অদ্ভুত মানুষ। আপনারা তো স্যারের আপনজন। দেখছেন ওনার সম্মান, ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, তাও সমানে টাকা আর কি জুটি ভেঙেছে সেটা ভেবে যাচ্ছেন। কাকিমা, যে মেয়েটা আপনার ছেলেকে এত অপমান করলো, সেই ঠক জোচ্চরের হয়ে সাফাই না গিয়ে ছেলের পাশে তো দাঁড়াতে পারতেন। আপনাদেরই তো সঞ্জয় বাবুকে বলা উচিত ছিল যে হ্যাঁ নিয়ে নিন 1 কোটি টাকা, আমার ছেলের যোগ্যতা থাকলে আবার সেই টাকা চলে আসবে। সেটা তো করলেন না, উল্টে টাকার দুঃখে ছেলেকে কথা শোনাচ্ছেন। অসাধারণ। এবার বিশ্বাস হলো তো যে আমি তোমার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক শেষ করে দিতে চাইছি, কোনো ফাঁকা আওয়াজ দিচ্ছি না। আমি হয়তো এটা করতাম না মধু, কিন্তু তুমি আমার শিল্পী সত্তাতে আঘাত করেছো। আর তাই আমি যে তোমার সঙ্গে আর সিনেমা করতে চাই না, সেটা শুধুমাত্র এখন নিজেদের মধ্যে না, আমি পাবলিককে জানিয়ে দেবো মিডিয়ার থ্রুতে। এই তো ঋতুদি, আমি জানতাম এরকম কিছু একটা অশান্তি হতে পারে, তাই ভাগ্যিস তোমাকে ডেকে রেখেছিলাম না। ঋতুদি, কাজ শুরু করে দাও। হ্যাঁ দাঁড়াও। এই কি করছো নাকি তুমি? এই চেষ্টাটাও করবেন না, আমি নাহলে হাতটা মুচড়ে ভেঙে দেব। হাতটা ছাড়ো আরশি। এই তো মহাত্যাদর মহিলা, সহজ কথাটা সহজভাবে কিছুতেই বোঝেন না। থাকুন এভাবে। ঋতুদি, লাইভটা শুরু করো। আরশি, এর ফল কিন্তু ভালো হবে না। চুপ করুন তো। এই এ তো সাংঘাতিক মেরে। আশি, তুমি কিন্তু কাকিমা চুপ করুন, নাহলে ইন্টারভিউ চলাকালীন আপনাদেরও মুখ বেঁধে বসিয়ে রাখবো। আপনারা গুরুজন, আমি সেটা করতে চাই না। চুপ করুন। মুখে আঙুল দিন, আঙুল দিন মুখে। কাকিমা আঙুল দিন মুখে। ঋতুদি, শুরু করো। ঋতু, আমরা যাই তাহলে। রেডি? নমস্কার, আমি সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। আজকে যে কারণে আমি আপনাদের সামনে এলাম, একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমি মধুবনী মিত্রর সঙ্গে আর কোনো সিনেমা করব না। হ্যাঁ, মন নিয়ে কাছাকাছি আমাদের শেষ সিনেমা। আমাদের জুটি হিসেবে নেক্সট সিনেমা, যেটা আপনারা জানেন, শুভ পরিণয়, সেটা স্ক্র্যাপ হয়ে গেল। আমি আশা করি আপনারা যেভাবে সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে এতদিন ভালোবাসা দিয়েছেন, একজন নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধলেও আপনারা আমাকে সেই একইভাবে ভালোবাসা দেবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। ওকে ঋতু, ঠিক আছে? এটা তুমি করতে পারলে তো সাক্ষ্য আমার সাথে। সেদিন তুমি আমাদের বিয়েটা ভেঙে দিয়েছিলে, সেটুকু অব্দি আমি মেনে নিয়েছিলাম। আজ তুমি আমাদের প্রফেশনাল সম্পর্কটা এভাবে পাবলিকলি শেষ করে দিতে পারলে। কি বললেন? স্যার আপনার সাথে বিয়েটা ভেঙে দিয়েছিলেন আর আপনি সেটা মেনে নিয়েছিলেন। বরং এটা বলুন যে সেটা ছাড়া আপনার কাছে কোনো উপায় ছিল না। আমার কেন জানি না মনে হচ্ছে আপনি ভয় পেয়ে গেছেন মধুবনী ম্যাডাম। হোয়াট ইউ মিন? আমি এটাই মিন করছি যে আপনি বুঝতে পেরেছেন যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি ছাড়া আপনার সিনেমা কেউ সিনেমা হলে দেখতে আসবে না। তাহলে এত অপমানের পরেও স্যারের সাথে এভাবে এটুলির মতো লেগে থাকতেন না আপনি। এই ওকে ধমকে লাভ নেই। তোমার কি করার আছে করে নাও। আমি যখন একবার বলেছি তোমার সাথে আমি কোনো সিনেমা করব না, তার মানে করব না, এটাই ফাইনাল। তার মানে তুমি ঝামেলাটা মিটিয়ে নেবে না, তাই তো? ঝামেলা তো নয়,
আমি জাস্ট একটা ডিসিশন নিয়েছি, সেটা থেকে আমি সরব না। গুড, ভেরি গুড। এবার তুমি দেখো আমি কি করি। কি করছো তুমি এটা? আমি তোমাকে যেভাবে ওপরে তুলতে পারি ঠিক সেইভাবে আমি তোমাকে মাটিতেও মিশিয়ে দিতে পারি সাক্ষ্য। এবার তুমি দেখো কি করি আমি। কি করবে তুমি? থানায় যাব। হোয়াট? আমি এবার থানায় যাব, থানায় গিয়ে বলবো যে তুমি আমার সাথে ঝামেলা করতে করতে আমার মাথায় ফুলদানি দিয়ে মেরেছো। বুঝতে পেরেছো? মধুবনী, মধুবনী, তুমি দয়া করে থানায় যেও না মধুবনী, তাহলে আমার ছেলেটার জীবন একদম সর্বনাশ হয়ে যাবে মধুবনী। মধুবনী, মধুবনী। স্যার, এই জল কিন্তু অনেক দূর গড়াবে, চুপ করে বসে থাকলে হবে না, উনি পাগল হয়ে গেছেন। চলুন স্যার, এক্ষুনি যেতে হবে। কি করবি বাবলু, কি করবি? চলো আসি, চল। সর্বনাশ হয়ে গেল। কেঁদো না দিদি, কেঁদো না। তুমি বসো তো। অফিসার, আপনি এখানে? এ কি, আপনার কপালে তো রক্ত। কি ব্যাপার, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ইচ্ছে করে মারা হয়েছে, ইচ্ছে করে ফুলদানি দিয়ে মারা হয়েছে। And it was attempt to murder. আমি 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 এফআইআর করতে চাই। আপনি শুধু নামটা বলুন। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। হ্যাঁ, কি বলছেন ম্যাডাম? কি বলছি শুনতে পাচ্ছেন না? বারবার বলতে হবে? না ম্যাডাম, একবার স্যারকে একটু ফোন করে নি, মানে বুঝতেই তো পারছেন হাই প্রোফাইল কেস, যদি ডায়েরিতে একবার নাম উঠে যায় ঝামেলা হতে পারে ম্যাডাম। আপনি তার মানে নামটা লিখবেন না, তাই তো? না ম্যাডাম। না, লিখবেন না। কারণ আপনি মিথ্যে কথা বলছেন। এই তো স্যারও চলে এসছে। বুঝতেই পারছি আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, মিটিয়ে নিন না। কেন এই নোংরামোটা করছেন আপনি? লজ্জা করছে না আপনার? স্যারের মতো একজন দেবতুল্য মানুষের বিরুদ্ধে এরকম মিথ্যে জঘন্য অভিযোগ আনতে আপনার লজ্জা করছে না? আরে আরশি, এই অসভ্য মেয়েটার সঙ্গে কেন বোঝাপড়া করতে যাচ্ছ? কি করবে ও? করুক না, কি করবে আমিও দেখি। এই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি না কাউকে ভয় পায় না। আমিও দেখতে চাই যে ও কতবার বাড়তে পারে। আর কিসের অ্যালিগেশন দেবে আমাকে? আমি ওকে মেরেছি বললেই হয়ে গেল? প্রমাণ কোথায়? হ্যাঁ, প্রমাণটা কোথায়?